তোমার বাবা কিরম মারা গেছে? তো শুক্রবারে সন্ধ্যা থেকে অসুস্থ, ধর্মনগর হসপিটাল নিয়ে আসলাম। স্যারে দেখছে, মেডিসিন দিছে, কমেন না। পরের দিন সাকাইবাড়ি লইয়া গেলাম। সাকাইবাড়ির চিকিৎসাধীন অবস্থায় কালকে রাত্রে 10টার দিকে মারা গেছে। অসুস্থ তো বৃহস্পতিবার রাত্রে আমরা পাশের বাড়ি শিব মন্দিরের পূজা প্রসাদ খাওয়ার পর থেকে অসুস্থ হওয়ার পরেই তো হসপিটাল নিলাম, কমে না, তো সাকাইবাড়িতে ট্রান্সফার করলাম। সাকাইবাড়ি চিকিৎসাধীন অবস্থা কালকে মারা গেলাম। তাই না বয়স? তাই বয়স 59। তাই নাম? সরিন্দ্র দেবনাথ। তোমার নাম? আমার নাম অনিক দেবনাথ। আমার নাম আশুতোষ নাথ, বাড়ি দমপাশা। ওই দিন গত বৃহস্পতিবারে একটা শিব মন্দির প্রতিষ্ঠিত উপলক্ষে আমাদের নিমন্ত্রণ করা হয়েছে। ওই দিন নিমন্ত্রণ করাতে গিয়ে আমরা এখানে প্রসাদ গ্রহণ করি। এতে প্রসাদ ছিল ফলা ছিল কিছু, খিচুড়ি এবং মটর ভাজি। ওই দিন আমরা সব প্রসাদ খেয়ে আসার পর ওই দিন পরের দিন সকালবেলা থেকে আমি সহ আমার ফ্যামিলির 4 জন বা অন্য সদস্যরা আছে এবং আমরা গ্রামের প্রায় হসপিটালে 30 থেকে 40 জন পেশেন্ট উপস্থিত আছে। তাদের চিকিৎসা চলছে। তারা সবেরই পেট খারাপ, বমি, এই চলছে। মাথা বেদনা, জ্বরও আছে। আরও অনেকেই আছে লংগাং হসপিটালে, অনেকে আছে নার্সিংহোমে। মূলত মানে কার বাড়িতে গিয়েছিলেন? মূলত অরুণ দেবনাথের বাড়িতে গিয়েছিলাম। ওনার বাড়িতে শিব মন্দির প্রতিষ্ঠিত। কোন জায়গায় বাসা ওনার? বাসাটা হলো শঙ্করমোচন মন্দিরের পিছনে ওনার বাসা। এটা কি কোন গ্রাম পঞ্চায়েতের? গ্রাম পঞ্চায়েত 1 নম্বর গ্রামপঞ্চায়েতের নিকটেই ওনার বাসা। আপনি মোটামুটি এখন পর্যন্ত যা অনুমান করা হচ্ছে, কতজন অসুস্থ হয়ে এভাবে হসপিটালে আছে? অনুমান 30 থেকে 35 জন হসপিটালে আজকে ডিসচার্জ হয়েছে। অনেকে রয়ে গেছে। কি মনে করছেন এখানে খাবারে কোনো কিছু ছিল? এখানে তো খাবারে কোনো বজনাস কিছু হয়েছিল, নাইলে কি আমরা সবাই একসাথে কি এইভাবে মানে অসুস্থ হতে পারি কি? অফিসার, আমরা আজকে সকালে ইনসিডেন্টের খবরটা পেয়েছি, আমাদের কাছে খবর এসছে আজকে। তো আমরা আসলাম, প্রথম হসপিটালে আমরা গেছি, গিয়ে ওখানে যতজন অ্যাডমিট আছে ওদেরকে দেখেছি, ওদের যা ডিটেলস আমরা নিয়েছি, নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার সবই নেওয়া হয়েছে, কে কবে অ্যাডমিট ছিল সব কিছু নেওয়া হয়েছে, ওদের ট্রিটমেন্ট ওইখানে চলছে ওনাদের। তারপর আমরা মানে ওইখান থেকে যা খবর পেয়েছি, এখানে একটা শিব মন্দিরের ইনগ্রেশন প্রোগ্রামে সবাই প্রসাদ খেয়েছিল। তো ওদের ভিত্তিতে মানে যেটা আমরা খবর পেয়েছি যে এখানে খেয়ে ওদের শরীর খারাপ হয়েছে। আমরা এখন স্পটে আছি। এখানে যেহেতু বৃহস্পতিবারে প্রোগ্রাম হয়েছে, আমরা এসে এখানে কিছু স্যাম্পল কিছু পাইনি, শুধু এই মশলাগুলো পেয়েছি যেটা ওদের রান্না এটা ইউজ হয়েছে। তো এই মশলাগুলো প্রত্যেকটা ডেট আছে। তারপর আমরা এগুলো যেহেতু এইটাই পেয়েছি, তো আমরা এটাই নিয়েছি। এখন এটা আমরা ইন্সপেকশন কন্টিনিউ করব, তারপর রিপোর্ট আপনারা পাবেন। আচ্ছা ম্যাডাম, কার বাসাতে এটা হয়েছে, কোন জায়গায় সেটা হয়েছে? মন্দির প্রতিষ্ঠাতা অরুণনাথ দেওয়ানপাশাতে হয়েছে। কি মনে করছেন আপনারা যা তদন্ত করলেন এখন পর্যন্ত? এখন পর্যন্ত আমরা তো এটা ইন্সপেকশন চলবে, কারণ আমি তো স্যাম্পল এখানে কিছু পাইনি বা এক্সপায়ারি প্রোডাক্ট কিছু পাইনি। যা মশলা নিয়েছি ওগুলোর ডেট আছে, তো ওইগুলো তারপরে আমরা দেখবো যে এখানে কিছু অসুবিধা আছে কিনা। আর তো কিছু পাইনি। তো এখন হাসপাতালে কতজন ভর্তি রয়েছে? আমরা আজকে যে ইন্সপেকশন করেছি তো সেখানে 15-20 জন হবে আজকে, 15-20 জন। হ্যাঁ, আজকে ছিল। আর টোটাল এই ঘটনায় মোটামুটি আপনাদের কাছে কোনো পরিসংখ্যান আছে কতজন ভর্তি হয়েছে এখন পর্যন্ত? এখন পর্যন্ত হসপিটাল থেকে ওইরকমই আমরা খবর পেয়েছি, 15-20 জন, 30 জন এমন। আমাদের কাছে খবর রয়েছে যে এই প্রসব মানে একজন মারা গেছেন এবং আরেকজন অবস্থা খুবই গুরুতর। সেখানে আমরা এখনো যাইনি, তো আমরা দেখবো এখন। ম্যাডাম, আপনার শুভ নামটা? আমার নাম পূজা আচার্য, ফুড সেফটি অফিসার, ধর্মনগর।